মধ্যে আল্লাহ তাআলা বলেন যে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। ঈমানদাররা তো একবার ঈমান এনেছে, আবার তাদেরকে ঈমান আনার কথা বলা হচ্ছে কেন? মূলত ঈমানের দুটি অংশ আছে, মৌলিক দুটি অংশ। একটা হলো ইকরার বিল লিসান, আর আরেকটা হলো তাসদীক বিল জিনান। মুখে স্বীকার করে নেওয়া, অন্তরে বিশ্বাস করা। তো আমরা যারা দাবিদার মুসলিম, দাবিদার ঈমানদার, আল্লাহ যেন কেমন যেন বলতে চাচ্ছেন যে তোমরা সেটা অন্তরও বিশ্বাস করো। আল্লাহ আরেক খুব সুন্দর করে বলেন যে, যদি একটা বুলবুলি পাখিকে, তোতা পাখিকে কালিমা শিখিয়ে দেওয়া হয়, আর সে যদি কালিমা উচ্চারণ করে, তাহলে কি সে মুমিন হয়ে যায়? खरब ने कह भी दिया ला इलाहा तो क्या हासिल, दिल व ज़बान मुसलमान ही तो कुछ भी नहीं। একটা গাধা কোন রকম কথা শিখল, এখন সে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারে, তাহলে সে কি মুমিন হয়ে যায়? মুমিন হতে হলে দিল এবং জবান একসাথে করে ঈমানদার হতে হয়। আল্লাহ কেমন যেন বলে দিচ্ছেন যে তোমরা যারা ঈমানের দাবি করছো, তার অন্তরও ঈমান আনো, অন্তরই বিশ্বাস স্থাপন করো। আসলে পৃথিবীর মধ্যে যত নিয়ামত আমরা দেখতে পাচ্ছি, আমাদের আশেপাশে যত নিয়ামত আছে, সব নিয়ামতই ঈমান ছাড়া মূল্যহীন। আমরা মনে করি যে অমুসলিমরা খুব সুখে আছে, আয়েশে জিন্দেগি যাপন করে, কিন্তু আপনি একটু যদি গভীর দৃষ্টি দেন, তাহলে দেখবেন সবচাইতে বেশি অশান্তি তারা আছে। কারণ ঈমানের সাথে শান্তির সম্পর্ক, ঈমানের সাথে সুখের সম্পর্ক, আয়েশে জীবনের সাথে দুনিয়ার বাহ্যিক নিয়ামত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, প্রযুক্তি, এসবগুলোর সাথে শান্তির কোনো সম্পর্ক নেই। যদি এরকম এগুলোর সাথে শান্তির সম্পর্ক থাকতো, তাহলে যারা সেলিব্রিটি তারা আত্মহত্যা করে কেন? ধনীরা আত্মহত্যা করে কেন? টাকা পয়সার মালিক যারা, তাদের কিসের অভাব? আত্মহত্যা কেন করে? আত্মহত্যা করে মূলত সুখ এবং শান্তি তাদের জীবনে নাই। আর আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ সুন্দর জীবন, সুখের জীবন, শান্তির জীবন রেখেছি ঈমানের ভিতরে। কোন ঈমানদার যদি সামান্য নেক আমল করে, তাহলে ওই নেক আমলের উসিলায় তার জীবনে শান্তি চলে আসে। তাহলে শান্তির মৌলিক বিষয় হলো ঈমান। ঈমান এনেছি, এর অর্থ হলো শান্তি রাস্তা আছে। রাস্তায় চলবো কিনা এটা আমার কাছে, আমার কাছে রাস্তা রেডি আছে, শান্তির ঘর খোলা আছে। এখন ঢুকবো কিনা এটা আমার কাছে, ঢুকার রাস্তা হলো আমলের সাথে। আপনি ব্যাংকে টাকা তখনই তো জমা রাখতে পারবেন যখন অ্যাকাউন্ট থাকে। অ্যাকাউন্ট খোলার পরে আপনি যদি অ্যাকাউন্ট খালি রাখেন, এটা আপনার বিষয়, কিন্তু যদি আপনি অ্যাকাউন্টে টাকা ঢোকান, এটা আপনার বিষয়। বেঈমান কাফের যারা, মুসলিম যারা, আল্লাহর খাজানা থেকে শান্তি নেওয়ার অ্যাকাউন্টই তাদের নেই। আর আমাদের জীবনে অ্যাকাউন্ট আছে, এখন এটা বাড়াবো কিনা এটা আমাদের বিষয়, এটাকে সুন্দর করবো কিনা এটা আমাদের বিষয়। আল্লাহ তাআলা বলেন যে যদি নেক আমল, ভালো আমল করে, তবে সত্য হলো মুমিন অবস্থায়।
মাদার তেরেসা অনেক ভালো কাজ করেছে, ইমানদার না, কাজ হবে না, শান্তি আসবে না। নেক আমল করে, শর্ত হলো যদি মুমিন অবস্থায়। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাকে সুখ শান্তির জীবন দান করব। তাহলে ঈমানের মধ্যেই সুখ শান্তি লুকায়িত। এই ঈমানের একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজ। আসলে বর্তমান সময়টা আমরা মনে করি যে সবচাইতে বড় সংকট কিসের? আমাদের মুমিনদের। কেউ মনে করে যে সবচাইতে বড় সম্পদ টাকা পয়সা নাই, অস্ত্র নাই, মিডিয়া নাই, অর্থ নাই, এজন্য অমুসলিমরা আমাদেরকে শুধু মারে। না, এটা সবচেয়ে বড় সংকট নয়। আপনি যদি গরু কেনেন, গরুর সাথে মশা মাছি এমনি আসবে। মশা মাছি শক্তি না, মূল শক্তি হলো গরু। অস্ত্র শস্ত্র এগুলো মূল শক্তি না। ইমানের শক্তি চলে আসলে এসব ছোট্টখাট্ট জিনিস এমনি চলে আসবে। এটা তো মশা মাছির মতো, আল্লাহ তাআলা এগুলো এমনিতেই দিয়ে দিবেন। বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় সংকট মুমিনদের ইমানের সংকট। এটা দুর্ভিক্ষ সবচেয়ে বেশি। এজন্য চিন্তা করলাম যে নিজেরও যেন ফায়দা হয়, আপনাদের যেন ফায়দা হয়। ইমানের 4টা পাহারা এ সম্পর্কে একটু আলোচনা করে দেই। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে রক্ষা করার জন্য এই পাহারাগুলো বসানোর তৌফিক দান করুন। আমার ধারণা মতে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ যে জিনিসের গুরুত্ব যত বেশি তার আলোচনার গুরুত্ব তত বেশি। আর ঈমানের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় আর কিছু নাই। সুতরাং ঈমানি আলোচনার চাইতে দামি আলোচনা আর কিছু নাই। আমরা বোঝার জন্য বলতে পারি, একটা ঘর যেমন চৌকাঠ থাকে, চতুর্ভুজ থাকে, অন্যথা ওই ঘরটা ভেঙে পড়তে পারে, হয়তো লোড নেবে না, ভেঙে পড়বে। 4টা বিষয় হলো ঈমানের চতুর্ভুজ। চারিদিকে আজ ঈমানের টাকা বসে আছে, ঈমানের রাহজান চারিদিকে বসে আছে। তো ঈমানের এই রাহজানদার থেকে ঈমানকে রক্ষা করার জন্য আমাদের মাশায়েখ বলেন যে 4টা বিষয় ঈমানের ব্যাপারে খেয়াল রাখতে হবে। ভূমিকার দীর্ঘায়িত না করে মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলবো এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রথম বিষয়, আচ্ছা আমরা কয়জন এই কথা জানি যে ঈমান কেমনে আসে? ঈমান লাভ হয় কেমনে? ঈমান তো একটা সম্পদ, একটা নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত ঈমান। ঈমানের চাইতে বড় নেয়ামত তো আর নাই। ধরেন বাড়ি কেমনে বানাবো এটা তো জানি, ইট লাগবে, সিমেন্ট লাগবে, মিস্ত্রি লাগবে। দোকান কেমনে দিব এটাও জানি, সন্তান কেমনে জন্ম দিব এটাও জানি। ঈমান কেমনে বানাবো? ঈমানটা তৈরি হয় কেমনে? প্রত্যেক জিনিসের তো একটা ম্যানুফ্যাকচার থাকে এবং এই সম্পর্কে আইডিয়া থাকতে হয়। আমার ঈমানটা তৈরি হয় কেমনে, রেডি হয় কেমনে? আমাদের ভুল ধারণা হলো এই যে আমরা মনে করি যে ঈমান তৈরি হওয়া সহজ। ঈমানদারের ঘরে জন্ম নিচ্ছি তো ঈমানদার হয়ে গেছি, বাস আমি মুমিন। এটা হলো আমাদের ধারণা। না, ঈমানদারের ঘরে জন্ম নিলেই যদি মুমিন হতো বা মুমিন হওয়া যেত, তাহলে আম্বিয়া কেরামের চাইতে বড় ঈমানদার তো আর কেউ ছিল না। হযরত নূহ আলাইহিস সালামের ঘরে বেঈমান কেন তৈরি হলো? তাহলে
বোঝা গেল যে ইমানদারের ঘরে জন্ম নেওয়াটাই ইমান তৈরির বস্তু নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে বসে আছেন চাচা আবু তালেব, আপন চাচা। আবার আবু জাহাল, আবু লাহাব তারাও তো চাচা। উতবা, সাইবা তারাও তো মক্কার মানুষ। তারা ইমান পেল না, ঘরের মানুষ, কাছের মানুষ ইমান পেল না। কই রোম থেকে এসে সোহাইব রুমি মুমিন হয়ে যাচ্ছে, কই ইরান থেকে এসে সালমান ফারসি ইমান নিয়ে আসলেন, কই হাবশা থেকে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইমান গ্রহণ করে নিচ্ছে, কই তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা এসেছেন কোত্থেকে? ফিলিস্তিন, এখন যে ফিলিস্তিন আছে, প্যালেস্টাইন, সেখান থেকে তিনি মুমিন হয়ে যাচ্ছেন। আর ঘরে বসে আবু তালিব ইমান আনতে পারেন না। ঘরে বসে আবু জাহাল ইমান আনতে পারে না। ঘরে বসে উতবা, সাইবা ইমান আনতে পারে না। তাহলে বোঝা গেল যে ইমানদারের ঘরে জন্মগ্রহণ করাটাই ইমান তৈরির বিষয় নয়। এজন্য আমাদের ইমানটাকে আল্লাহ মজবুত করার তৌফিক দান করুন।